আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার শারমিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে মুরগি রান্না করব। বাসায় আসলে কোনো বাটা মশলা ছিল না। আদা বাটা, তারপরে রসুন বাটা সব কিছুই শেষ হয়ে গেছে। তাই এখানে আমি আদা রসুন বেটে নিচ্ছি আলাদা আলাদা। আগে আমি আদাগুলো বেটে নিচ্ছি, এখন আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব। পরিমাণে বেশি নিয়েছি, রান্না করার পরে যা থাকবে ফ্রিজে রেখে দেব। আদা বাটা শেষ, এখন আমি রসুনগুলোকে বাটতেছি। রসুনগুলো বেশ বড় সাইজের, তাই জন্য আমি আগে থেকে রসুনগুলোকে খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। এখন আমি এগুলোকে শিলপাটাতে বাটতেছি। আমার ব্লেন্ডার আছে, কিন্তু তার চেয়ে আমি মনে করি যে পাটাতে বেটে নিলে ভালো হবে। ব্লেন্ডারে সবসময় ব্লেন্ড করতে আসলে ভালো লাগে না, তাই আমি এগুলোকে পাটাতেই বেটে নিচ্ছি। হয়ে গেছে আমার রসুন বাটা। যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আর এখানে আমি মুরগির গোশ কেটে নিয়েছি। এখানে আমি মুরগির গোশ, মুরগির পা পাখনা সহ আমি কেটে নিয়েছি। সব মিলিয়ে এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির গোশ নিয়েছি। আর এই আলু, আর এখানে পেঁয়াজ ছিলিয়ে তারপরে এগুলোকে খোসা ছাড়িয়ে রেখেছি। রান্না করার জন্য চুলার উপরে কড়াই দিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি একটু সামান্য ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে, কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। শুধু রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিচ্ছি না, সেটা পরে দেব। এখন আমি রসুনটাকে একটু কষিয়ে নিতেছি। রসুনটা থেকে আমার তেল ছিটছে না, তার কারণ আমি রসুন বাটার সময় একটুও পানি ইউজ করিনি। যারা রসুন বাটার সময় রসুনের সাথে পানি মিক্স করে, সেই রসুন তেলের মধ্যে দেওয়ার পরে তেল ছিটে, কিন্তু আমি এখানে কোনো পানি মিশাইনি রসুনের সাথে, তাই আমার অতটা পরিমাণে তেল ছিটতেছে না। এখানে আমি রসুনটা ভালোভাবে ভেজে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। গোশ রান্না করতে একটু মরিচের পরিমাণটা বেশিই লাগে, কারণ ঝাল না হলে গোশ খেতে ভালো লাগে না। তাই জন্য এখানে আমি আরও 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম।
দিয়ে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি ভিন্ন রকম গোশ রান্না করতেছি, তাই জন্য আমি এখানে টমেটো ইউজ করতেছি। আসলে টমেটো ইউজ করলে হয় কি গোশের কালারটা ভালো হয় এবং একটা ডিফারেন্ট স্বাদ আসে। সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে টমেটোটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। টমেটো থেকে বেশ পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। টমেটোগুলো লবণ দেওয়ার কারণে সবগুলো টমেটো গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই কেটে ধুয়ে রাখা মুরগির গোশত। মুরগির গোশত দেওয়ার পরে আমি এখানে বাকি মশলাগুলোকে অ্যাড করে নেব। আমি আগে থেকে কোনো গোটা মশলা দিইনি। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে 2টো কেটে রাখা তেজপাতা। তেজপাতাগুলোকে আমি আগে থেকেই কেটে তারপরে রেখে দিয়েছি। আর হলো এখানে 5টা এলাচ এবং 3 টুকরা দারচিনি। এর সাথে আমি দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে আমি এখন এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আসলে এক হাত দিয়ে ক্যামেরা করা আবার এক হাত দিয়ে রান্না করা অনেকটাই কষ্ট, তাই আপনাদের সাথে আমি পুরো ভিডিও শেয়ার করতে পারি না। একটু একটু করে ভিডিও করি, আবার সেটা আমি একটু একটু করে আমি ভিডিওতে অ্যাড করি। আচ্ছা যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের আলুগুলো বেশ বড় সাইজের করে কেটেছি, যেহেতু মুরগি রান্না করব। গোশ থেকে বেশ পরিমাণ পানি ছেড়েছে। এখন আমি এর মধ্যে সেই আলুগুলো দিয়ে একসাথে কষিয়ে নিতেছি। যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই তারা সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেন। কষানো হয়ে গেছে প্রায় আমার মুরগির মাংস এবং আলু। ভালোভাবে কষাতে হবে যাতে কোনো গোশতের গন্ধ না থাকে। তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে রান্নার পানি অ্যাড করে দিছি।
রান্না প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে ঢেকে দেব। দেখুন টমেটো দেওয়ার কারণে রান্নায় কি সুন্দর একটা কালার এসেছে। টমেটো ছাড়াও কালার আসে যারা অনেক বেশি ঝাল খায়, আমি অনেক বেশি ঝাল খাই না। তো দেখতেই পাচ্ছেন আমার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আলু দিয়ে মুরগির গোশত। এখন আমি এগুলোকে পাতে তুলে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কষ্ট করে ভিডিও বানাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখুন আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি খাইতেছি। খাওয়ার ভিডিও আর শেয়ার করলাম না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।